এই জিন্নার স্কুল ডাঙ্গাপাড়ায় এই যে উদ্ভূত যে কোনো পরিস্থিতি হোক, এখানে আমাদের তো অনেক শুভাকাঙ্ক্ষী আছে। আর যেহেতু বেশ কয়েকবার 3বার ভোট করছি, মনে করেন 3বার ভোট করার কারণে আপনাদের বলছি যে আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে থাকবো পাশে, এই জন্য আসা। এখন অনেকে মনে করতে পারে যে ভোট তো তোমার যেতে নাই, হ্যাঁ, তা ভোটের সাথে যে আমাদের সম্পর্ক না সেটাকে বুঝাইতে পারলাম। কারণ ব্যাপারটা এমন হয়েছে যে এটি কাটলে যে রক্ত বেড়াইবে, কাটি দেখেন রাখবি যে রক্ত বেড়ায় তারপরে নাকি। হ্যাঁ, একটু আগে দোকানে গল্প করিয়ে আসলাম, যদিও এই ঘটনাটা অপ্রাসঙ্গিক, যে আগে মানুষ বাংলাদেশে বড় 2টা দল ছিল, বিএনপি আওয়ামী লীগ, এদেরকে নজর রাখতো। আর তুলনামূলক ছোটো দল যেমন জামাতে ইসলাম, ইসলামী ঐক্যজোট, এগুলা নজর রাখে নাই। এখন দেখেন, এখন নজর রাখা শুরু করছে। এখন দিনে 5টা মৌলবি, 5টা জামাত ইসলামের লোক চেনে নিয়ে ধরা পড়তেছে। মিথ্যা কথা। এখন মোবাইলটা এমন, এই ইন্টারনেটটা এমন, যেখানে অসত্য কথা বলার কিছু নাই। আমার এইখানে আপনাদের আজকে এখানে আসার কথা হয়েছে, আমি তো কোনো বিচারক নই, আমি আপনাদের পাশে থাকার কথা দিছি। আমার এলাকায় এখানে যদি কারোর সাথে কোনো অন্যায় হয় তার পাশে আমি থাকবো। তার অন্যায়ের নির্যাতিতের পক্ষে থাকা মানে কারো পক্ষ নেওয়া কিন্তু না, ঠিক আছে? এটা বুঝতে পারলাম। আর আমি যে কারণে আসা, যে বাংলাদেশে আমরা যতগুলো প্রচলিত রাজনৈতিক দল আছে, বিভিন্ন দল করি, কেউ বিএনপি করি, কেউ আওয়ামী লীগ করি, কেউ জামাত ইসলাম করি, কেউ ইসলামী ঐক্যজোট করি, কেউ জাকের মঞ্জুরে যাই। তো প্রত্যেকেরই জমি জমা নিয়ে সমস্যা আছে, প্রত্যেকেরই পারিবারিক সমস্যা আছে, কলহ আছে, নারী ঘটিত সমস্যা আছে, তারপরে সমষ্টিক পাড়া প্রতিবেশী জমি মসজিদ নিয়ে সমস্যা আছে না? তো এখন আমরা কিছু হইলে যদি দলকে জড়াই, এখানে একসময় বিএনপি সভাপতি ছিল খুরশিদ আলম আলো, আপনাদের একটা সময় জহুল চাচা ছিল, নতুন আরও নেতৃত্ব আসবে। আর কিছু হইলে বিএনপির তমুক, এগুলো কালার দেওয়া যাবে না। আপনাদের কাছে অনুরোধ, আমরা চেষ্টা করব যে যার সাথে অন্যায় হয়েছে তার পক্ষ নিতে। এখন দলকে কালার করি, আমাদেরকে বিব্রত করি না, কারণ আমরা দলের লোক তো নিজেরাই দলের কোনো প্রভাব দেখাইতে চাই না। এখন আপনারা কেন এই দলকে টানিয়ে নিয়ে আসেন? আপনারা বরঞ্চ এলাকার লোকজন এইসব বিষয়ে দলমত নির্বিশেষে যার সাথে অন্যায় হয়েছে, কোনো বিএনপির লোক যদি কোনো যার সাথে অন্যায় হয়েছে তার পক্ষ নিলে বরঞ্চ বিএনপির লোকে বিপদে পড়বে। আর বিএনপি কালার দিয়ে আপনারা বিচার বঞ্চিত হওয়ার চেষ্টা করিয়েন না, তাই না? এই জন্য প্রকৃত ঘটনা তুলে ধরবেন, এটাই আপনাদেরকে অনুরোধ। আর আজকে আমি এখানে আসছি, কি সমস্যা শুনি, আমি আসছি দেখি কোনো ফয়সলা দিয়ে যাবো সেটাও না, আমি উভয় পক্ষের কথা শুনে তারপরে এটা কীভাবে সমাধান করা যায় পরামর্শ সাপেক্ষে যখন আরেকদিন বসবো। একদিনে যে সমাধান করতে চাবে ওটা মানে সমাধানের নিয়ত না, কি ঠিক বললাম না? যার সমাধানের নিয়ত নাই তাই একদিনে এসে সমাধান করে দিবে চাইছে সব। তো আমি শুরুতে আপনাদেরকে বুঝাইতে পারছি যে আপনারা অত্যন্ত নিরপেক্ষভাবে কী হয়েছে সেটা বলবেন। আমি আরও এখানকার স্থানীয় লোকজন আছে, আরও সবার সাথে পরামর্শ করে চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। যে একটা সমস্যা ঘটছে বিষয়গুলো নিয়ে কিন্তু প্যানেল চেয়ারম্যান মহোদয়, আতাউর, আমি, মসুর, যেহেতু বাজারে সবসময় থাকি, কথাগুলো কানে আসছে এবং আমরা রাত্রে 12টার সময় আমরা আসছিলাম। তারপরে শুনলাম যে আমাদের এমডি মহোদয়ের কাছে এই বিষয়টা জানানো হয়েছে। তো যেহেতু ওনাকে জানানো হয়েছে, স্বাভাবিক ক্ষেত্রে আমাদের রাজনৈতিক অভিভাবক, তো ওনার অপেক্ষায় আমরা আছি। আজকে উনি আসতেছে, কালকের থেকে বিষয়টা জানতেছি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদেরই সন্তান হয়ে, আপনাদের এলাকার লোক হিসেবে, যে আমরা এক করে কথা বলবো। সবাই যদি একসাথে কথা কবার যায় তাহলে কারোটাই বোঝা যাবে না, কারোটাই শোনা যাবে না। এক করে কথা বলবো এবং যারা কি বলে মূলত আর একটা বিষয় হচ্ছে মিথ্যা কথা আমরা যেন না বলি। আমি আলমিয়াকে দেখতে পারি না, তার দেখার চলনটা সহজে বাঁকা দেখিবার পাই না, এইটা কখনো যেন না হয়। হয়তো আমার খারাপ দিক আছে, কিন্তু ভালো দিকও তো আমার আছে। তো এই জন্য আপনারা সত্যি কথাগুলো, সত্যি ঘটনাগুলো এক করে বলবেন এবং আপনারা কোনটা মিথ্যা বলতেছেন, কোনটা সত্য বলতেছেন, যেহেতু আমারও বাড়ি এই জায়গায়, আমরাও তো জানবো, বুঝবো এখন। তাহলে এই জন্য আমি অনুরোধ করব সবাইয়ের কাছে যে আপনারা এক করে বলবেন এবং সত্য কথাগুলো বলবেন। সবাইকে ধন্যবাদ। পানসুরি খেয়ে যাইতেছে, পরে 1 সপ্তাহ ওই দেখতে আসছে, 1 সপ্তাহ পরে বিয়ে। তার মানে কি ওই এলাকায় কারো যারা বাকি আছে যে বিয়ে হবে, আগে পেটির বিয়ে মানুষ দিত, পুরো এলাকা জানতো এই মেয়ের শ্বশুরবাড়িতে কোনো সমস্যা হলে, ছেলের কোনো সমস্যা থাকলে বা ছেলের বাড়ি যদি 200 মাইল দূরে থাকতো, ওই ছেলের যদি কোনো সমস্যা থাকে খবর বাতাসে উড়িয়ে আসতো। তখন কিন্তু এই মোবাইলও ছিল না, এত কিছু ছিল না। এখন